নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে 60 লক্ষ মানুষ, সেই মানুষের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন স্পষ্ট বলছেন যে এই 60 লক্ষ মানুষের রায় এখন প্রদান করা যাবে না। এগুলো নির্বাচনের যে তাদের যে সঠিক তথ্য প্রমাণ সমস্ত কিছু যাচাই চলছে এবং সেই যাচাইয়ের পর সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, মুসলিম হিন্দু সমস্ত শ্রেণীর মানুষজনেরই কিন্তু নাম বাদ গেছে। এবং দেখা যাচ্ছে যেটা সবথেকে আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে যদি আমরা বেশি করে দেখি তাহলে দেখব এখানে অনেক বেশি নাম বাদ গেছে, যেগুলো বলা হচ্ছে যে এগুলো বিচারাধীন, এইগুলো এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। এবং এই এসআইআর নিয়েই কিন্তু আজকে রাজ্যের প্রদেশ কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি ধর্ণা প্রদর্শন করেন এবং তারা এর আগেও বহুবার আন্দোলন করেছেন, বহুবার তারা এই সিইও দপ্তর ঘেরাও করেছিলেন এবং সেখানে তারা স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কোনো মানুষের নাম অযৌক্তিকভাবে বাদ দেওয়া যাবে না, কোনো মানুষের নাম অযৌক্তিকভাবে বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে 60 লক্ষ মানুষের যে ভোটার লিস্টে নাম তাদের রইল না, তাদের নাম কিন্তু ঝুলিয়ে রাখা হলো। এবং এটাকে বলা হচ্ছে এক প্রকারের ষড়যন্ত্র। নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে রাজ্যের মানুষের ওপর, রাজ্যের মানুষকে নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, রাজ্যের মানুষকে নিয়ে ছেলে খেলা করছে এবং যাতে বিজেপি সুবিধে পায় সেই কারণে এই রকম একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন করছেন বলেই দাবি করছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা এই নিয়ে হয়তো আরও অনেক দল আন্দোলন করবে। আজকেও আমরা দেখছিলাম এসইউসিআই তারাও আন্দোলনে নেমেছেন। মমতা ব্যানার্জিও বলছেন আগামী 6 তারিখে তিনি ধর্মতলায় বসবেন, অবস্থান বিক্ষোভ করবেন। এগুলো তো চলতে থাকবে। কিন্তু আমরা যেটা দেখলাম আজকে যে শুভঙ্কর সরকারের নেতৃত্বে ব্যাংশাল কোর্ট থেকে যখন পদযাত্রা শুরু হলো তখন কিন্তু পুলিশ সেইভাবে সক্রিয়তা, একটা বিরোধী দল তারা সিইও দপ্তর ঘেরাও করতে যাচ্ছে বা সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছেন। আর সেই বিক্ষোভ মিছিলে আমরা দেখলাম বিশৃঙ্খলা। কিরকম দেখলাম, যে সেখানে দেখলাম একদম শুভঙ্কর সরকারের গায়ের সামনে দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে, ট্রাফিক কোনো নিয়ন্ত্রণ করছে না। প্রশ্ন হচ্ছে কেন কেন শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই যে আজকে যে আন্দোলনটা হচ্ছে বা হবার যে কথা ছিল, তার কি কোনো নোটিশ পুলিশের কাছে যায়নি? কেউ কি জানে না? পুলিশ দপ্তর কি জানে না? যদি না জেনে থাকে তাহলে এত পুলিশ কি করে এলো? এত পুলিশ কি করে শুভঙ্কর সরকারের যে মিছিল সেই মিছিলের পেছনে সামনে রইল? তাহলে যদি মিছিল সংক্রান্ত বিষয়ে অবহিত থাকেন তাহলে রাস্তায় আমরা যেটা দেখলাম যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। একজন নেতা যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে রাজ্যের, তার নাম হচ্ছে শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে 10 জন নামুক রাস্তায়, 20 জন নামুক বা 100 জন থাকুক, তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করার কি কোনো এখতিয়ার নেই রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে সমস্ত পুলিশেরা রাস্তায় কাজ করেন তাদের কি কোনো দায়িত্ব নেই? বিরোধী দলনেতা যেরকম শুভেন্দু অধিকারী, তাকে যেমন আমরা দেখেছি বিভিন্ন সিকিউরিটির মাধ্যমে তাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হয়, যদিও তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী তাকে ভাড়া দেন, কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তা দিচ্ছেন। ঠিক সেই রকমভাবে যদি আমরা বলি, বিরোধী দলনেতা যেরকম শুভেন্দু অধিকারী সিকিউরিটি পান কেন্দ্রীয় সরকার থেকে, ভালো কথা, রাজ্যেরও তো প্রোটোকল তিনি মানতে মানতে যান, রাজ্য পুলিশও তো সতর্ক থাকেন। যদি না থাকেন, কেন থাকেন না? আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে যখন ব্যাংশাল কোর্ট থেকে সিইও দপ্তর মাত্র সামান্য একটু দূরত্ব, প্রায় বলা যেতে পারে
মিনিট পাঁচেকের রাস্তা না, 2-3 মিনিটের রাস্তা, সেই রাস্তাটুকুকেও আমরা কন্ট্রোল করব না? পুলিশ দায়িত্ব নিয়ে যে একজন বিরোধী দলনেতা তিনি তার নেতৃত্বে সিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছেন, তাদেরকে অন্তত সঠিকভাবে যাতে কোনো গাড়ি তার সামনে চলে না যায়। যে কোনো মুহূর্তে আজকে শুভঙ্কর সরকার বা তার দলের লোকেদের অ্যাক্সিডেন্ট হতে পারত। যদিও কংগ্রেস এই ব্যাপারে সেরকম কিন্তু কোনো উচ্চবাচ্য করেননি, তারা যথেষ্ট সহযোগিতা করেছেন পুলিশের সাথে। তারা কিন্তু পাল্টা সেই সমস্ত গাড়ির ওপরে বিক্ষোভ দেখাতে, সেই সমস্ত গাড়িকে আটকাতে এবং সেই সমস্ত গাড়ির কাজ ভাঙচুর করতে, সেই গাড়িগুলোর ওপরে ভাঙচুর করতে। কিন্তু আমরা দেখলাম শুভঙ্কর সরকার তিনি একেবারে মহাত্মা গান্ধীর যে নীতি, যে আমি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করব না, প্রতিবাদ করব এবং প্রতিবাদের মতন হবে, কোনো রকমভাবে কারোর ক্ষতি হোক তিনি কখনোই চান না। এবং আজকে সত্যি আমরা বিস্মিত শুধু নয়, আমরা সত্যি গর্বিত যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে যিনি শুভঙ্কর সরকার সভাপতি, যার নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এগিয়ে চলেছে, তারা কটা ভোট পাবে বা তারা কোথায় গিয়ে উঠবে, আগামী দিনে কংগ্রেস রাজ্যে আসবে কি আসবে না, বা কংগ্রেস অতীতে কি ভুল করেছে বা অতীতে পশ্চিমবঙ্গের কি ক্ষতি করেছে আমরা জানি না, আমরা সে খবর রাখছিও না। এখন আমরা শুধু এইটুকুই বলবো যে একজন নেতা, তার যে আদর্শ এবং তার যে ভাবভঙ্গি, তিনি যে ভাবে এগোন, যে রাস্তা তিনি দেখাচ্ছেন, এই রাস্তা ধরে যদি সাধারণ মানুষ এবং আপামর জনগণ যদি চলে, তাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ একটা অন্য মাত্রা পেতে পারে। আমরা কোনো রকম বাড়িয়ে বা কমিয়ে বলার কথা বলছি না, কিন্তু আমরা বলতে চাইছি যে শুভঙ্কর সরকারের মতন নেতা প্রয়োজন পশ্চিমবঙ্গে, তার মতন শান্তিপ্রিয় মানুষ রাজ্যের ক্ষেত্রে প্রয়োজন, তার মতন মানুষ যে বিবেচনা দিয়ে দেখে। এবং যিনি দেখলেন আজকে তার যে মিছিল, সেই মিছিলের মধ্যে গাড়ি ঢুকে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম কলেজ স্ট্রিটে তার মিছিলের মধ্যে গাড়ি ঢুকে যাচ্ছে, তিনি কিন্তু শান্তশিষ্টভাবে সেই গাড়িগুলোকে ঠিকঠাক করে পাস করিয়ে দিয়েছেন। আজকেও আমরা দেখলাম যে পুলিশ কোনো নিয়ন্ত্রণ করছে না। পুলিশের যেটা কাজ, একটা বিরোধী দল তাদের দাবি দাওয়া নিয়ে সিও দপ্তর ঘেরাও করতে যাচ্ছে, তো সেইখানে প্রোটেকশন দেওয়া, গাড়িগুলোকে ঠিকঠাক করে আটকে দেওয়া, সেই কাজ কিন্তু পুলিশ করেনি। এবং এর থেকে একটা জিনিস স্পষ্ট, যে মমতা ব্যানার্জির যে দালাল সরকার এবং যে দালাল পুলিশ রাজ্যে চলছে, এই দালাল সরকারকে বিসর্জন হওয়া প্রয়োজন। যদি আমরা বিসর্জন করতে না পারি, তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে রাজ্যের ভবিষ্যৎ যে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এটা কিন্তু একদম স্পষ্ট। যে টিপ টিপ করে বাতি জ্বলছে, সেই বাতিটাও কিন্তু রাজ্যে নিভে যেতে বসেছে, নিভে যাবে, যদি এই সরকারকে আমরা আবার রাজ্যে শাসন ব্যবস্থাতে বসাই। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, শুধু একটা জিনিসই আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম, যে দলই রাস্তায় মিছিল করুক না কেন, তারা তাদের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী তারা কিন্তু চিঠি দিয়ে জানান, এবং পারমিশন হোক বা না হোক, তারা যখন রাস্তায় নামছেন তখন তাদেরকে সুরক্ষিত রাখা বা তাদের মিছিলে যাতে কোনো গাড়ি প্রবেশ করে না যায় এবং বিশৃঙ্খল সৃষ্টি না হয়, সেই জিনিসটা দেখার দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের, রাজ্য পুলিশের। আর সেই কাজটা যদি শুধুমাত্র শাসকের ক্ষেত্রে ভালো করে করবেন আর বিরোধীদের ক্ষেত্রে তারা করবেন না, বিরোধীদের বেলায় তারা বিশৃঙ্খল সৃষ্টি হবে এবং যারা বিরোধিতায় নামছেন তারাই সমস্ত কিছু ঠিকঠাক করবেন, তারাই ঠিক মতন গাড়িগুলোকে পাস করাবেন, এই কাজ যদি করতে হয়, তাহলে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি যে দালাল পুলিশ, তারা শুধু দালাল নয়, তারা রাজ্যেরও ক্ষতি চাইছে, রাজ্যেরও ক্ষতি করছে মমতা ব্যানার্জির নির্দেশে, এবং এই সরকারকে ছুঁড়ে ফেলা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প হতেই পারে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।